কোরআনে পাকে সূরা ইমরানের 81 নম্বর আয়াতে, যেটাকে মিসাকের আয়াত বলা হয়, অঙ্গীকারের আয়াত বা শপথের আয়াত, সেই আয়াতের মধ্যে আদম থেকে ঈসা সমস্ত নবীগণকে আল্লাহ পাক আদেশ করেছেন যে লা তুমিনুন্না লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মানে লিমা মায়াকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। অর্থ যে আদম থেকে ঈসা সমস্ত নবীগণকে আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আখেরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবার উপরে ঈমান আনবে, জান ও মালের চেয়ে ভালোবেসে ঈমান আনবে, এবং লা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করবে। তাকে সাহায্য করবে। হ্যাঁ, অতএব আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ হুজুর পাক নবীকে প্রতি ঈমান আনার কারণে, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে ঈমান আনার কারণে তারা নবুয়ত পেয়েছে, রাসালাত পেয়েছে, এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাহায্য করেছে। যেমন তারা ওফাতের পরও সাহায্য করতে পারেন নবীগণ। আমার আল্লাহ তো জানতেন যে আমার হুজুর পাক নবী জমিনে যখন আগমন করবেন তখন আদম থেকে ঈসা তারা সবাই মানে ওফাত প্রাপ্ত অবস্থায় থাকবে। তো তাহলে তাদেরকে সাহায্য কিভাবে? হ্যাঁ, যেমন তাদেরকে আমার অন্যান্য নবীরা কিভাবে সাহায্য করবেন, এখনো করছেন। হ্যাঁ হ্যাঁ, এখনো করছেন। যে কিভাবে করছেন? তারা মাজার থেকে, তাদের রওজা থেকে তারা সাহায্য করছেন, ফয়েজ দিচ্ছেন। হ্যাঁ, তারপরে বিপদ আপদে সাহায্য করছেন। যেমন এই অদম ফকিরের সাথে অনেক নবী রসুলদের রুহানিভাবে দেখা হয়েছে, তারা ফয়েজ দিচ্ছেন। হ্যাঁ, তারা সাহায্য করছেন বিভিন্ন উম্মতে মুহাম্মদেরকে। এটা হচ্ছে এক ধরনের রুহানি সাহায্য বলা যায়। হ্যাঁ, তাছাড়া যেমন হযরত মুসা ঈসা নবী, আমার হুজুর পাক নবী যে মেরাজ শরীফে যে 50 ওয়াক্ত, হাদিস শরীফে যেটা প্রমাণিত 50 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন, মুসা নবী বারবার নবীকে বলে অবশেষে 5 ওয়াক্ত ঠিক করেছেন। সেটাও একটা বিরাট ধরনের সাহায্য। যদি 50 ওয়াক্ত পাঁচগানা সালাত হইতো তাহলে তো আমাদের অস্তিত্ব পাওয়া যেত না। এভাবে নবীগণ আমাদেরকে সাহায্য করছেন, করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সে আয়াতের তথ্য মর্ম বোঝার তৌফিক দান করুক। আমা আলাইহিল বালাগ।